हमें श्री लाडली जी की कृपा ने अभी तो दिखे। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি অনেক হ্যাপি, তার কারণ আজকে আমার স্বপ্ন পূরণের দিন বলতে পারো, কারণ অনেক দিনের স্বপ্ন এটা আমার। তো চলো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। অবভিয়াসলি তোমরা থাম্বনেল অ্যান্ড ট্রেলার দেখে বুঝে গেছো। তো চলো তোমাদেরকে আর কি বলবো নতুন করে। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমার লাইফে আমি ফার্স্ট টাইম বৃন্দাবন যাচ্ছি। এর থেকে খুশির জিনিস আমি বলতে পারবো না আর কি হয়। আমার লাইফে তো ভীষণ 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 একটা খুশির আনন্দের দিন। তো চলো, এখানে আমরা বেরিয়ে পড়েছি, বোন অ্যান্ড তোমাদের দাদাভাই অ্যান্ড বাবান অ্যান্ড আমার শ্বশুরমশাই। তো আমরা এই কজন মিলেই যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আমার একটা পিসির মেয়ের অন্নপ্রাশন। তো আমরা সবাই মিলে আর কি যাচ্ছি, গাড়ি বুক করা হয়েছে এখান থেকে। তো ছোটো যে মিনি বাসগুলো হয় ওগুলোকেই বুক করা হয়েছে, এসি বাস। তো চলো এবার আমরা ওটাতে করেই যাবো। আর এই যেখানে একটা কাকাই। তো চলো এবার আমরা ফাইনালি এখানে চলে এসেছি। আর আমরা বেরিয়েছি লগভগ 12:30টার দিকে বাড়ি থেকে, 12টা পৌনে 12টা এরকমই কিছু একটা হবে। তো এই যে এখানে করে সবাই দাঁড়িয়ে রয়েছে, অনেকে ওয়েট করছে, কারণ আসলে সবাই এসে পৌঁছায়নি। তো এই যে আমরাও এখানে এবার ওয়েট করব সবারই জন্য। আর এত এক্সাইটেডমেন্ট কি বলবো, মনের ভিতরে একটা আলাদা ফুর্তি কাজ করছে। তো অনেক এক্সাইটেড। আর ব্লগটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা, কারণ অনেকেই আছো আমার মতো যারা আগে বৃন্দাবন দেখোনি। তো চলো আজকে আমার ভিডিওটাতে কিছুটা হলেও আমি তোমাদেরকে দর্শন করাবো। আর এই যে আমাদের গোপুসোনাকে নিয়ে যাচ্ছি, যেহেতু বৃন্দাবনে যাচ্ছি, ওর নিজের রাজ্য, সেটা যদি আমি ওকে না নিয়ে যাই তাহলে কি মানায় বলো। তো যাচ্ছি কিন্তু আমরা 6 জন, বাট আসবো আমরা 7 জন। বুঝতে পারছো তোমরা? হয়তো অনেকে বুঝে গেছো, অনেকে দেখেও নিয়েছো। তো চলো সেটা সারপ্রাইজই থাক, তোমরা দেখে নিও। তো এই যে আমরা এখানে ওয়েট করছিলাম যার মেয়ের অন্নপ্রাশন, মুখে ভাত, মুখে প্রসাদ, আমি সেই থেকে অন্নপ্রাশন বলে যাচ্ছি, মিস্টেক্স। তো এই যে হচ্ছে নন্দিনী, এরই মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে ওখানে। তো চলো এই যে ফাইনালি এবার সবাই চলে এসছে, এবার আমাদের ভিতরে যাওয়ার পালা। আর এই যে এই পুচকুটা, এই মাম্মামটা এত কিউট, কি বলবো, সবার কোলে চুপচাপ থেকে যায়, ওর পেটে খাবার থাকলেও কোনো প্রবলেমই নেই। তো চলো এবার আমরা ফাইনালি গাড়িতে উঠবো, এই যে পিসিমণি। তো এবার আমরা ফাইনালি গাড়িতে উঠবো। আর অনেক এক্সাইটেড, কি বলবো, একটা আলাদা খুশি। জানি না এটা সবাই কজন এরকমভাবে রিয়েলাইজ করতে পারে, বাট আমার তো ভাই আলাদাই ফিলিংস। তো চলো আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আর আমরা গাড়িতে উঠে প্রচুর কান্না করেছিলাম, ইমোশনাল হয়ে গেছিলাম বলতে পারো। ওটা আশা করিনি ওটা, বাট হয়ে গেছিলাম, কি করার আছে। অনেক খুশি, অনেক খুশি। আর এইটা ভেবে খুব একটু খারাপ লাগছিল যে মা বাপিকে নিয়ে যেতে পারছি না, মা বাপি বাড়িতে আছে, আমরা প্রথম দেখে নিচ্ছি, এরকম একটা ব্যাপার একটু খারাপ লাগছিল। বাট যেটা কপালে লেখা আছে সেটা তো হবেই বলো। তো চলো, এটা আমি শুনেছি ঠাকুর যতক্ষণ না চায় ততক্ষণ কেউ ওখানে যেতে পারে না, হয়তো এখনও চাওয়াইনি, সেজন্য মা বাপিকে এখনও নিয়ে যেতে পারলাম না। তো এই যে রাধে রাধে বলে ফাইনালি গাড়িটা স্টার্ট দেওয়া হলো। আর এবার আমরা এত এক্সাইটেড হয়ে গেছিলাম, সেটা আলাদা, প্রকাশ করে বোঝানো যাবে না, এরকম একটা ব্যাপার। আর আমার বোন তো এত পরিমাণ কান্না করছিল, আমরা দুজনেই কান্না করেছিলাম, পুরো বাসের মধ্যে আমরা দুজনে এরকমভাবে ইমোশনাল হয়ে গেছিলাম না, দুজন এত পরিমাণ কান্না করছিলাম। তো সেই জন্য আর আমি সেটা ভিডিও করলাম না, কারণ সেটা হয়তো তোমরা অনেকে বলবা ন্যাকামি করছে, বাট না, মনের একটা রিয়েল যে ফিলিংসটা সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। বাট চলো, যারা বুঝবে না তাদেরকে বলছি না, এতটা আনন্দ ফিল হচ্ছিলো, কি বলবো, মনে হচ্ছিলো যেন স্বর্গ পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো গাইজ আমরা যাই। আর এই যে বাসে আমাদের 3 ঘন্টা মতো জার্নি হয়েছিল বাসে, বেশি টাইম লাগেনি বলতে পারি, আমরা বুঝতে পারিনি, এতটা আনন্দ আর এক্সাইটেড ছিলাম। তো এই যে গোপুসোনাকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু রাত 1টা বেজে গেছে। তো এই যে রাস্তা পুরো একবারে শুনশান, এবার মনে হচ্ছে একটু রাত, বাট বাইরে যেহেতু রেস্টুরেন্ট সমস্ত কিছু খোলা আছে, পুরো লাইট রোডটা। তো চলো এবার আমরা যাই। আমরা একটু ঘুমিয়ে গেছিলাম, আর এক্সাইটেডমেন্টে ঘুমও আসছিল না, বাট যেহেতু আমরা ভেবেছিলাম 3-4 ঘন্টার 4-5 ঘন্টা লাগবে এটা ভেবেছিলাম, যেহেতু আমি কোনোদিন যাইনি, আমার কোনো ধারণাই ছিল না। তো এই যে ওই মাম্মামটা এবার উঠে পড়েছে।
যার জন্য যাওয়াটা আমাদের পসিবল হয়ে উঠছে। তো চলো, এই যে দেখো ওকে টাওয়াল দিয়ে ঢেকে রেখেছে, যেহেতু গাড়িতে এসি চলছিল। তারপরে এটা একদম নামার একটু আগে, এখানে আমাদের নামাটা যে এত বড় ভুল হয়ে গেছিলো সেটা আমরা বুঝতে পারিনি। মানে এখানে মানে নেমেছিলাম ঠিক আছে, বাট আমরা একটু বেশিক্ষণে এখানে থেকে গেছিলাম বলতে পারো, এরকম একটা ব্যাপার। আসলে ভোর হয়ে গেছিলো, তো অনেকেই বললো যে চলো চাটা খেয়ে নিই, ওখানে যেতে নাকি এখনও টাইম লাগবে। বাট সত্যি বলছি আমাদের এখানে নামাটা এতটা পরিমাণ ভুল হয়ে গেছিলো। তো এখানে গাড়ি থেকে নেমে আসলাম, আর এই যে মাম্মামকে আমি কোলে নিয়েছিলাম। লাইটের জন্য খুব সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে, আর রোডটাও খুব সুন্দর লাগছিলো। আর গাড়ি থেকে বেরিয়ে মনে হচ্ছে যেন একবারে মানে একটু শান্তি পেলাম, এরকম একটা ব্যাপার, কারণ গাড়িতে আমার একদম ভালো লাগে না। তো চলো আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, তারপর আমরা যাব আবার হচ্ছে এখান থেকে সিধা মানে বৃন্দাবন ঢুকে গেছি বলতে পারো। এবার যাবো হচ্ছে কি যমুনায়, যেখানে আমরা স্নান করব। তো এখানে আমরা ওয়েট করলাম, তারপরে বর আসলো, ও নেমে আসলো, ঘুমোচ্ছিল ও, আর বোন হচ্ছে কি ঘুমোচ্ছিল। তো এই যে বাবানও ঘুম থেকে উঠে দাদার সাথে আগেই চলে এসছে, সবার আগে চলে এসেছিল। আর এই যে মাম্মাম দেখো আমার কোলে কীরকম করে বসে রয়েছে, মানে এত শান্ত মেয়ে না, কি বলবো, যে যেরকমভাবে কোলে নিচ্ছে সে সেরকম মানে তার কোলে সেরকমভাবে থাকছে। শুধু খিদেটা লাগতে দিলে হবে না, মানে টাইম মতো ওকে খাইয়ে দাও, ওর কোনো রকম কোনো আর কান্না বলো আওয়াজ বলো কিছু নেই। আর তুমি যদি ওর সাথে কথা বলো এত মিষ্টিভাবে কথা বলবে ও। তো চলো আর কি, তো এবার আমি একটু চা খেয়ে নিই। আমি যেহেতু সাধারণভাবে চা খাই না, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি, চা খাওয়া হয় না সেরকম আর কি, খাই না বলবো না, খাই, বাট সেরকম মানে খাওয়া হয় না। তো এই যে বাবান দেখো বুনুকে আদর করছিল, আমি বলছি মাম দাও, ও কীরকমভাবে গাল দুটো ধরে টানছে মানে মাম দেবে বলে। বাট আমরা চেয়ারে বসেছিলাম আর ও চেয়ারে বসেছিল, বাট ও লাগাতে পারছিল না। তো চলো, এই যে দুজন মিলে এরকম খেলছে, ভাই বোনও মিলে এত মানে কি বলবো, বাবানের বেবি কিন্তু ভীষণ পছন্দ, বাট মাম্মা নিলে ওর পছন্দ না, মানে আমার কোলে থাকলে না সেরকম একটা পছন্দ না। তো চলো ফার্স্টে এই যে চা খাচ্ছিলাম, আর চাটা কিন্তু ভালোই টেস্টি ছিল। তো চলো, যেরকম হালকা হালকা ঠান্ডা ঠান্ডা করছিল, তো সেই জন্য অত ফিল হয়নি। আর গরমটা একদমই বুঝতে পারিনি, মানে মনেই হচ্ছিল না যে গরমকাল। তো চলো, এই যে সবাই এখানে চা খাচ্ছে, আর এখানে এই যে বর বসে আছে, ও চা খাবে না করছিল, বাট আমি বুঝতে পারিনি ও কেন খাবে না বলছিল, কারণ ওকে মানে বাসে অলরেডি মানে আমার বাবা চা দিয়ে এসেছিলো, চা খেয়ে নিয়েছে ওখানে। তো চলো, এই যে দেখো বাবান হচ্ছে কি দাদুকে একটুও ছাড়ছে না, মানে শুধু দাদু দাদু করে পাগল। তো আমরা ফাইনালি আমরা বাসে উঠে আবার নেমে পড়েছি, সেরকম কিছু ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে কি আমার ফোনে যদি চার্জ শেষ হয়ে যায়, চার্জ দেওয়ার কোনো অপশান ছিল না আইফোনের। তাহলে এমনি ফোনে তো দেওয়া হয়ে যেত, বাসে বাট হতো না আইফোনে। তো সেই জন্য আর কি করব। তো এখানে আমি অল্প অল্প ভিডিও করেছিলাম, আর এখানে হচ্ছে প্রেম মহারাজ যেটা আছে, প্রেমানন্দ মহারাজ, তো উনি হচ্ছে কি ঘরে উঠে গেছে, জাস্ট আমরা 5 মিনিট লেট, মানে ঘরে উঠে গেছে, নাহলে আমরা দেখতে পেতাম। এই জন্য আমি তোমাদেরকে আগে বললাম যে আমাদের ধাবাতে দাঁড়ানোটা ভুল হয়েছিল। মানে মানে কি বলবো, এত পরিমাণ কান্না পাচ্ছিল যে এত কাছে এসেও দেখতে পেলাম না। আসলে জানো তো এগুলো কপালে যে মানে যেরকম লেখা থাকবে সেটা হবে, কেউ আটকাতে পারবে না। তো কি করব, মানে ছিল না কপালে, সেই জন্য দেখতে পেলাম না। এই ফুলগুলো দেখছিলাম আর মনে হচ্ছিলো বুকটা ফেটে যাচ্ছিলো, মানে কিছুক্ষণের জন্য দেখতে পাইনি গাইস। মানে আমরা এতক্ষণ ওয়েট করেছিলাম, এতদিন ধরে, যবে থেকে আমরা প্ল্যান করেছিলাম বৃন্দাবনে, তবে থেকে আমরা মানে আর কি এটা বলেছিলাম যে আমরা দেখবই, যাই হয়ে যাক আমরা দেখবো। বাট কী করবো, কপালে যেটা আছে সেটাই হবে, কেউ আটকাতে পারবে না। তারপরে ফুলগুলো দেখতে দেখতে আমি আর নন্দিনী হচ্ছে কি মন খারাপ করতে করতে যাচ্ছিলাম, কারণ আমরা দুজন প্রচুর ভেবেছিলাম। তো কিছু করার নেই, এই যে সবাই এখানে এখনও বসে রয়েছে যারা আর কি দেখছিল ওয়েট করে। আর এই যে সবাই আস্তে আস্তে যাচ্ছে। এবার আমরা এখন বাজে ভোর হচ্ছে কি ওই 4:22 সামথিং কিছু বাজে, আর এখানে এই যে গান হচ্ছিল। তো চলো আমি তোমাদেরকে গানটা মানে আর কি শোনাই। हमारे किसी जब तक का कोई फल नहीं, ये उनकी कृपा है। তো চলো, কি আর করার আছে, কপালে নিয়ে গিয়ে ঠকঠকালে হবে কীরকম একটা ব্যাপার। তো এই যে এখানে একটা আর কি গুরুজি রাস্তাটাকে ঝাড়ু দিচ্ছিল, আর এই যে সেই রোড যেটাকে আমরা সারা জীবন ঘরে বসে বসে ফোনে দেখে আসছি, সেই রোডটাকে আজকে সামনে থেকে দেখছি। আর এখানে এই যে একটা পাহাড় মতো বানানো রয়েছে, ভিতরে হয়তো মন্দির আছে। তো চলো এইটাকে আমরা পরে দেখবো, বাট এখন যাচ্ছে হচ্ছে কি স্নান করতে, বললাম আগেই যাবো যমুনাতে স্নান করতে, তারপরে সমস্ত কিছু ঘোরাঘুরি ব্যাপার আছে। তো এখানে আমরা হেঁটে হেঁটে অনেকটা এসেছিলাম, বাট রাস্তাটা কি ভুল ছিল, যেহেতু এখানে কেউই সেরকম কিছু জানে না, চেনে না। তো এই জন্যই আমরা আবার টোটো করে আসলে আসলাম। এই যে ঘাটের ধারে আস্তে আস্তে প্রায় 4:45 হয়ে গেছে, ভোর হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ভোরের আলো একবারে। তো ওই যে নৌকা পার হয়ে নাকি এবার ওই দিকে যেতে হবে। তো চলো কিছুক্ষণ এখানে মানে কথা বলার পর আমরা নৌকায় উঠলাম, আর নৌকায় উঠতে গিয়ে এক হেঁটু জল পার করে তারপর নৌকায় উঠতে হয়েছে। তো চলো এবার আমরা ওই পাড়ে যাবো, আর ওই পাড়ে গিয়ে স্নান করবো। মানে সেই যে দেশের বাড়ি যখন আমরা বাড়ি যাই, কাটোয়ার ঘাটে যেরকম একটা ফিলিংস আসে,
কিছুটা ওই রকম ফিরে আসছিলো। তো চলো, এই যে বোন বসে রয়েছে, বাবান বসে রয়েছে, আর এই যে গোপুসোনা, সবাই আমরা এখানে বসেছিলাম। তো আর এই যে আমরা এই পাড়ে চলে এসেছি, আর এই পাড়ে এসে দেখছি সব ছেলে মানে আমরা শুধু ভাবছি আমরা স্নানটা করবো কী করে। তো স্নানটা যে মানে যেমন তেমন করে নিলেও কিন্তু আমরা চেঞ্জ করবো কী করে, বা একটা এসেছি যখন সব করতেই হবে। তারপরে আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তখন আমরা স্নানটা করেছিলাম। আর এই যে আমরা স্নান করে আবার নৌকায় রিটার্ন হচ্ছি। আমি আর ভিডিও করিনি, আমি তোমাদেরকে আগে বলছি, আমার মানে চার্জের ভয় এত লাগছিলো। তো এই যে দেখো সবাই গাড়িতে উঠে পড়েছি, আর মানে এখানে আমি একটু ভিডিও করছিলাম, আর খুব ভালো লাগছিলো। মানে নৌকাতে এত জোরে জোরে গান বাজাচ্ছিলো না, খুব মানে মন থেকে একটা আলাদা ফিলিংস মানে জেগে উঠছিলো। আর এই যে জলটা দেখো এত সুন্দর মানে ঢেউ খাচ্ছিলো, বাট দেশের বাড়ি যেরকম হয় না ঘোলা জল, পুরো ওই রকম ঘোলা জল ছিল। চলো আবার কি এক বুক আনন্দ নিয়ে একবারে আগিয়ে গেলাম মন্দিরের দিকে। যেহেতু সমস্ত কিছু ফার্স্ট টাইম না, অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি। তো এই যে দেখো ঘাটটা পার হয়ে গেলাম, ঘাট পার হতে যেহেতু টাইম লাগে না, তো চলো এবার ওই পারে যাই। এবার ফার্স্টে যাব হচ্ছে আমরা মানে ঘাটের সামনেই যেই বাঁকি বিহারী মন্দিরটা আছে, আমরা ওখানেই যাব ভেবেছি, যতটা একদম সামনেই। তো যেমন কথা তেমন কাজ। তো আমরা লাইনে এখানে ওয়েট করছিলাম, এত পরিমাণ লাইন মানে বিশ্বাস করবে না, এক পা এগোতে প্রায় 2 মিনিট পর আমরা এক পা এগোচ্ছিলাম, এরকম একটা বিষয়। তারপর দিয়ে আবার কেউ 4 চাকা ঢুকিয়ে দিয়েছে, এই জন্য প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো। আর এত গরম, এই জায়গাটায় গরম লাগছিলো, মানে পুরো ঘেমে গেছিলাম। তাও মানে একটা আশা নিয়ে ভিতরে যাচ্ছিলাম, বাট কি করব মানে কপালটা আমাদের এই জায়গায় একটু খারাপ ছিল। মানে গাড়িটার জন্য যারা ওখানে ছিল সবাইকে মানে প্রায় মোটামুটি অনেকজনকে এখান থেকে বের করে দিয়েছিল। মানে এটা বলেছিল যে বাইরে চলে যাও, গাড়িটা যত ঘোরানো হবে। তো আমরা বাইরে চলে এসেছিলাম, মন্দিরটা দর্শন করতে পারিনি, কি করব বলো। তারপরে আমরা ওখান থেকে একটুখানি খেলাম লাস্সি। তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম, ওয়েট করার পর আমরা চলে এসেছি এই যে নিধিবনে। তো এখানে এসে ফার্স্টে কিসের দর্শন পেলাম দেখো, সেটা হচ্ছে সেই কদম গাছ, যেখানে নাকি কৃষ্ণ আগে এই গাছের ওপর বসে থাকতো, আর রাধারানী নাকি এই যমুনায় স্নান করতো। তো আমি জানি না, এটা জাস্ট আমি শুনেছি, কোনটা সত্যি মিথ্যে তোমরা সেটা আমাকে জানিও। তো আমি এই কদম গাছটাকে ছুঁতে পেরে যে আমি এত খুশি হয়েছি, কারণ একটা সময় যে শ্রীকৃষ্ণ এই গাছটাকে ছুঁয়েছে, গাছের উপর বসেছে, খেলেছে, সেই গাছটাকে আজকে আমি নিজের চোখে দেখছি, আমার নিজে ছুঁয়ে দেখছি। সেই ফিলিংসের কথা কারোর সাথে শেয়ার করা যাবে না ভাই, মানে সেটা আলাদা লেভেলের খুশি। তো আমি গাছটাকে দেখে জাস্ট অবাক, মানে এত পুরানো গাছও আদেও দাঁড়িয়ে আছে, ওতে পাতা আছে, মানে এত কি বলবো। এই যে আমি গাছটাকে টাচ করেছি, মানে ক্ষয় হয়ে গেছে বলতে পারো, এই জায়গাটা সবাই ছুঁয়েছে হয়তো আমার মতো, তো ক্ষয় হয়ে গেছে। আর ওই যে শ্রীকৃষ্ণ বসে আছে গাছের ভিতরে, তোমরা হয়তো দেখতে পাবে না, কারণ ওখানে ভিডিও করে অ্যালাউ ছিল না, আমি এইটুকুনা তাও করেছিলাম। মানে এত আনন্দের মোমেন্টটা যদি আমি ক্যামেরায় ক্যাপচার না করি তাহলে আর কী করলাম বলো। তো আমরা সবাই এখানে জুটছিলাম, আর আত্মার শান্তি হচ্ছিলো, এরকম একটা ব্যাপার। তো চলো, এখানে আমাদেরকে ভিডিও করতেই দিচ্ছিল না, বাট এখনও বুঝতে পারিনি যে আমরা ভিডিও করছি, এই জন্য এই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছিল। তো কী করার আছে, ওরা সবাই চলে গেছে, আর আমি এখান থেকে নড়তেই চাওয়াচ্ছি না, মানে মনে হচ্ছে যেন আমি এগুলোকে ধরে রেখে দিই, এরকম একটা ব্যাপার। আর আমার মুখের হাসিটা দেখো, জাস্ট আমি খ্যাপার মতো হাসছিলাম, মানে আমি পাগল হয়ে গেছিলাম বলতে পারো একবারে। তো এখানে আমি দাঁড়িয়ে এই যে দেখছিলাম কৃষ্ণ ঠাকুরকে, আরও অনেক কিছু আছে। আর ওই যে ওই মানে গুরুজিটা বললো যে এখানে ভিডিও করো না, তারপরে বর অনেক বাইরে এসে ভিডিও করছিলো, আর আমি ওখান থেকে আসছিলামই না। তারপরে আমরা এগিয়ে গেলাম নিধিবনের দিকে, বাট আমাদের কপালটা সত্যি একটু খারাপ ছিল। তো আমরা এখানে নিধিবনে আস্তে আস্তে এমন জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর ভিতরে মানে গেছি আর কি, গেটটাও বন্ধ করে দিয়েছে, বলছে মন্দির বন্ধ হয়ে গেছে, খুলবে নাকি আবার সেই 4টের সময়। তো তারপরে আমি লাড্ডু গোপালকে এখান থেকেই কিনেছিলাম, তো দেখতে পাচ্ছ টাকাগুলো নিয়ে আর কীরকম করে আমি দিচ্ছিলাম। তো ওই যে আমরা নিয়েছি লাড্ডু গোপালটা, তোমরা অনেকেই আগেই দেখে নিয়েছো রিলসে, ফটোতে, স্টোরিতে, বাট তোমাদেরকে আমি আজকে সেটা দেখাচ্ছি। আমরা নিধিবনের একদম গেটের কাছ থেকেই কিনেছিলাম, আর এই যে আঙ্কেলটার দোকান থেকে কিনেছিলাম। এখানে এত গোপু, রাধারানী, শ্রীকৃষ্ণ, মানে কত কিছু আছে। তো তারপরে আমরা বৃষ্টি হচ্ছিলো বলে আবার আমাদেরকে এখানে লাস্সি খাওয়ানো হলো, তো আমরা এখানে সবাই মিলে আবার লাস্সি খেলাম। তো চলো এবার আমরা এখান থেকে বেরোবো, এখান থেকে যাব হচ্ছে কি এবার মথুরা, যেখানে হচ্ছে কিনা কৃষ্ণর জন্মস্থান। তো আমি এটাই শুনলাম, আদেও এটা ঠিক কিনা আমি জানি না। তো চলো এবার যাব আমরা মথুরা, এখান থেকে আবার অনেকটাই জার্নি আছে, আমরা আবার বাসে করেই যাব। তো এখান থেকে ফার্স্টে টোটো ধরতে হবে, তারপর আবার বাসের ওখানে গিয়ে আবার বাসে করে যেতে হবে।
তো চলো আমরা এবার এটা খেয়ে নিই। আর এতটাই টেস্টি সত্যি, মানে বলছে নাকি এটা এখানকার মানে মাখনই বলতে পারো কৃষ্ণ ঠাকুরের। তো সেই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, বৃন্দাবন যেই যাবে ঘুরতে অবশ্যই একবার লাস্সিটা ট্রাই করো, যে কোনো দোকানে হোক বাট ট্রাই করো, মানে একটা কী বলবো একটা আলাদা ব্যাপার। তারপর আমরা চলে এসেছি এই যে এখানে করে মথুরা। আমাদের রাস্তা অনেকটা টাইম লেগেছিলো। তারপর মথুরা এসে এই যে আমার গোপুসোনাকে হচ্ছে কি আমার ওই যে বোনটা কোলে নিয়েছে। তো সেরকম কেউ কোলে নিতে পারছিল না, যেহেতু অনেকটা ওয়েট ছিল ওর। তো এই যে বাবানকে আমি এতক্ষণে কোলে পেয়েছি, কারণ আমি গোপুসোনার জন্য বাবানকে কোলে নিতে পারছিলাম না। তারপর আমরা ওখানে ঘুরে চলে এসেছি। ওখানে হচ্ছে কি ক্যামেরা অ্যালাউ ছিল না, বাইরে ফোন এবং কি লাড্ডু গোপালকেও ভিতরে নিয়ে যেতে দেয়নি। তো কী করার, তারপর আমরা ওখান থেকে ঘুরে এসে আবার একটু ফ্রেশ হয়ে বাসের মধ্যেই তারপর আমরা যাচ্ছি এবার প্রেম মন্দির। এখানে হচ্ছে কি বৈষ্ণোদেবীর মন্দিরে গেটের সামনে দাঁড় করিয়েছিল। আমরা ভাবলাম ওই যে বৈষ্ণোদেবীর মন্দিরটা একটু ঘুরবো, বাট হলো না আর কি, কারণ অলরেডি লেট হয়ে যাচ্ছিলাম আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো। তারপর আমরা ফাইনালি চলে আসলাম প্রেম মন্দিরে। মানে একটা যুদ্ধ করে আসলাম বলতে পারো ভিতরে, এত বাইরে থেকে লাইন ছিল আর এই যে করোড় করোড় লোক বলতে পারো ভিতরে, প্রচুর মানে ভিড়। তো চলো ভিতরে এবার যাই। আর এই যে এখানে সমস্ত কিছু রয়েছে, যা যা এতদিন ধরে ফোনে দেখে এসেছি শুনে এসেছি কানে, সেগুলো আমি সমস্ত কিছু চোখে দেখছি। এই যে দেখো সেই গোবর্ধন পাল, যেটাই হচ্ছে কি কৃষ্ণ নিজের মানে লিটল ফিঙ্গার দিয়ে ধরে রেখেছিল। মানে কি বলবো, এইসব দৃশ্যগুলো সামনে থেকে দেখে মনে হচ্ছে সেই যুগে আবার আমরা ফিরে এসেছি। তো এখানে মানে বৃন্দাবনে বলো মথুরা বলো যেখানেই বলো, আমি লাড্ডু গোপালকে যেখানেই নিয়ে যাচ্ছি সবাই কিন্তু ওর পা ছুটছে, কোলে নেওয়ার জন্য বলছে। বাট জানো তো আমাকে অনেকে বললো যে না, কোলে কাউকে দিতে নেই, এভাবে কোলে দিও না। তো আমি সেই জন্য সবাইকে বললাম তোমরা এখান থেকেই ফটো তুলে নাও, এইভাবেই মানে যা করবা করো। তো চলো এখানে আমরা সমস্ত দৃশ্যগুলো দেখছি আর এত সুন্দর লাগছে। আর মেন জিনিস সেটা আমি তোমাদেরকে দেখাবো, চলো। সেটা হচ্ছে কি প্রেম মন্দিরে যেই লাইটিং চেঞ্জটা হয়, এত সুন্দর লাগছিল একবারে দেখো, মানে জাস্ট ওয়াও। চোখের সামনে থেকে যদি দেখো না মনে হবে ওখান থেকে আসবো না, এরকম একটা ব্যাপার। তো মানে খুব সুন্দর লাগছিল, মানে সেই কথা বলে বোঝানোর মতো কিছু না। পারলে অনেক যেও সবাই ঘুরে এসো, বাট কি বলবো আর কি। তো চলো এবার আমরা ভিতরে যাব। সত্যি মানে যুদ্ধ করতে হচ্ছে এখানে, এমন পরিমাণ ভিড়। আর সব থেকে ভয় ছিল হারিয়ে যাওয়ার, যদি কেউ হারিয়ে যায় কেউ আমরা মানে আর কি এক জায়গায় হতে পারবো না, কারণ এরকম একটা জায়গা, এটা কোনো রকম কোনো কিছু আমরা চিনি না, বাইরের গেটটাও আমরা সেরকম বুঝতে পারছি না। একসাথে গেছি বলে আমরা সবাই বুঝতে পেরেছি, বাট এখানে আমরা সবাই মিলে আসিনি, সেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। এখানে আমাদের ফ্যামিলির সবাই এসেছিলাম, এবং কি আমার বাবা আসতে পারিনি, গাড়িতে রয়ে গেছে, তো সবাই আসেনি। তো আমরা 4-5 জনই এসেছিলাম। তো এই যে দেখো এখানে শ্রীকৃষ্ণ হচ্ছে কি, এটা আমি জানি না ঠিক সেরকম, আমি জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও। আর এই যে প্রেম মন্দিরে প্রচুর কালার চেঞ্জ হচ্ছিলো, মানে একটা আলাদাই ব্যাপার। তো চলো এবার আমরা একটু ভিতরে যাই। আর আমার মনে হয় না আজকে আমরা ভিতরে মানে যেতে পারবো, বাট কপাল ভালো ছিল এই জন্য আমরা ভিতরে যেতে পেরেছি। কিন্তু সব জায়গায় জানো সেরকমভাবে ভিডিওটা অ্যালাউ করছে না, ফোন অ্যালাউ করছে না, এটা একটু প্রবলেম, মানে জানি না কেন, হয়তো এটা এখানকারই নিয়ম। তো এই যে দেখো প্রেম মন্দিরটা হয়ে গেছে পার্পল কালার, মানে ব্লু পার্পল বলতে পারো, খুব সুন্দর লাগছিল দেখতে। মানে আমি এগুলো এতদিন ধরে সত্যি ফোনে দেখে এসেছি, যে নিজের রিয়ালে মানে নিজের চোখে দেখবো সেটা ভাবিনি। তো তোমরা আমার সাথে সাথে বৃন্দাবন কতটা দর্শন করতে পারলা সেটা আমাকে অবশ্যই জানিও। আমি জানি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। যার যার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবে। আজকে এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ থাকলো। তো দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।